ইফতারে খুব মজা করে একটা হালিম রান্না করেছিলাম। তো হালিমের রেসিপিটাই আজকে শেয়ার করব। সেই সাথে সারাদিনের টুকিটাকি একটা ডেইলি ভ্লগ থাকছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সকালে ঘুম থেকে উঠে ভাবলাম পাখিকে একটা ডিম খেতে দিই। তো কয়েল পাখি ডিম একটা সেদ্ধ করে ওটাই কুচি করে দিয়েছিলাম। সাথে থেকে আমার বোন গাজর কুচি করে দিয়েছিল আগে থেকে, তো ওটাই ওকে খেতে দিলাম। আর পাখিটার জন্য এখন সেরকম মায়া লাগে, কারণ ওর সঙ্গীটা নাই, ও একদম একা হয়ে গিয়েছে। আমাদের বাসার সামনে দুইটা পেঁপে গাছ হয়েছে ফাইনালি, তো ওখানে কয়েকটা পেঁপেও ধরেছিল। আর একটা পেঁপে দেখলাম একদম হলুদ হয়ে গাছ পাকা হয়ে আছে, তো আব্বু ওটাই পেরে দিল। ওটার মুখটা কেটে রেখেছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো ইফতারে খাওয়া যাবে। এই ছোট্ট কিউট কেকটা বানিয়েছিল আমার নানুর জন্য। আমার নানু কেক পেস্ট্রি খেতে খুবই পছন্দ করে, তো নানুর জন্য এটা বানিয়েছিল। নানুকে দিয়েই কাটিয়েছিলাম, আর কেকটা কিন্তু ভীষণই টেস্টি ছিল। এরপর 3টার দিকে আমি কিচেনে গিয়েছিলাম, কারণ আজকে আমি হালিম রান্না করব। হালিম রান্না করার জন্য আমি রাঁধুনির রেডিমিক্স প্যাকেটটা নিয়েছি, আর প্যাকেটের মধ্যে যে ডালের মিশ্রণটা ছিল ওটা এখন ঢেলে নিচ্ছি। আর আমি এখানে পুরো প্যাকেটটা ইউজ করি নাই, যেহেতু আমরা মাত্র 4 জন বাসায়, এটা ফুল প্যাকেট করলে অনেক হয়ে যাবে, 7-8 জন মতো খাওয়া যাবে। দ্যাটস ওয়াই আমি প্যাকেটের মধ্যে অল্প একটু রেখে দিয়েছি। এরপর ডালের মিশ্রণে একটু ফুটন্ত গরম পানি দিয়ে আমি 30 মিনিটের মতো এটা ভিজিয়ে রাখবো। আর এটা রেস্টে রেখে দিয়ে এখন আমি মাংসটা রান্না করে নিব। প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। তারপর এখানে 2 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিতে একটু ভালো করে ভেজে নিব। এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এখান থেকে কিছু পেঁয়াজ আমি আলাদা করে রেখে দিব বেরেস্তা করার জন্য, আর বাকি পেঁয়াজের মধ্যে এখন আমি মাংসটা দিয়ে দিব। এর আগে আমি যতবার হালিম রান্না করেছি গরু বা খাসির মাংস দিয়ে করেছি, কিন্তু আজকে আমি ফার্স্টে মুরগির মাংস দিয়ে করবো। এখানে মুরগির কিছু সলিড পিসও আমি ইউজ করেছি, সাথে কিছু হাড্ডি, গলা, কলিজা সবই দিয়ে দিয়েছি। আর মাংসটা আমি খুব ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মাংসটা আমি অনেকক্ষণ ধরে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি যাতে কোনো ব্যাড স্মেল না থাকে। দেন এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু কিছুক্ষণ কষে নিয়েছি। এরপর সামান্য একটু পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রাঁধুনির প্যাকেটের মধ্যে যে গুঁড়া মশলা ছিল ওই প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম, আর কিছুটা মশলা আমি রেখে দিয়েছি। খুব ভালো করে কিছুক্ষণ কষে নিয়ে এরপর আবার সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। আর এই মাংসটা ভালো মতো কুক হয়ে গেলে এরপর আমি যেই ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওই ডালের মিশ্রণটা এখন মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার খুব ভালো করে এটা নেড়ে চেড়ে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে কিন্তু মিশ্রণটা খুব ঘন হয়ে আসবে আস্তে আস্তে, আর এই পর্যায়ে খুব ভালো করে নাড়তে হবে, নাহলে কিন্তু তলাতে লেগে যাবে আর পুড়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আর এই তো আমার হালিম রান্নাটা একদমই রেডি, আমি একদম ইজিভাবে রেডি করেছি। দেন এর উপর কিছুটা আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা দিয়ে আমি এটা সার্ভ করেছি। সাথে কিছু শসা কুচিও দিয়েছিলাম খাওয়ার সময়, আর লেবু রসটা দিয়ে খেলে কিন্তু এটা অনেক মজা হবে। দেন এখানে আমি একটু পাঙ্গাস মাছ ভুনা করছিলাম টমেটো দিয়ে, আর টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা খেতে আমার ভীষণই পছন্দ। তোমরা কে কে পছন্দ করো? এই তো সবাই মিলে একসাথে ইফতার করতে বসে গেলাম। আর আজকের ইফতারে আমার এই হালিমটাই ছিল, আর হালিমের সাথে আমার ছোট বোন পরোটা বানিয়েছিল। দুইটার কম্বিনেশন কিন্তু সেই মজা লেগেছে। আমি তো ভেবেছিলাম যে চিকেন হালিম হয়তো অতটা মজা লাগবে না, কিন্তু আসলেই কিন্তু মজা ছিল, এটা তোমরা ট্রাই করতে পারো। এই তো দেন ডিনার করতে বসে গেলাম আমার ফেভারিট পাঙ্গাস মাছ ভুনা দিয়ে। আর আমার তো ভাত ছাড়া চলেই না, সারাদিন রোজা রাখার পর মনে হয় কখন ভাত খাবো। দেন আমি একটু ছোলা ভুনার সাথেও ভাত ট্রাই করেছি, আর এটা আমার বেশ ভালো লাগে। তোমরা কে কে আমার মতো এরকম ওয়েট কম্বিনেশন ট্রাই করেছো? ডিনার কমপ্লিট করার পর ছোট্ট এক স্লাইস কেক খেয়েছি, আর কেকটা কিন্তু ভীষণই মজা ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।